তারপরে 6 হবে। হ্যাঁ, তারপরে এটা 6, এই যে 6, তারপরে 7। 7। হ্যাঁ, এরপর কি করেছি? স্যার এরপরে নিচে ডাউন চিহ্ন দিয়ে 8। হ্যাঁ, নিচের ডাউন চিহ্ন দিয়ে 8। হ্যাঁ, তারপর কি করেছি? স্যার তারপর কোনাকুনি চিহ্ন দিয়ে 9। হ্যাঁ, তারপর কোনাকুনি চিহ্ন দিয়ে 9। হ্যাঁ, এরপর কি করেছি? তারপরে আরেকটা কোনাকুনি চিহ্ন দিয়ে 10। হ্যাঁ, 10। হ্যাঁ, 10-এর পর তারপর কি করেছি? স্যার আরেকটা কোনাকুনি চিহ্ন দিয়ে 11। হ্যাঁ, 11। এবার বলো 11টা কি এলাকার ভিতরে আছে না বাইরে আসছে? বাইরে আছে। এখন 11টাকে আমাকে এলাকার ভিতরে আনতে হবে কি না? জি স্যার, ডাউন হ্যাঁ, চিহ্ন দিয়ে হ্যাঁ, তখন নিচে আবার 11 ডাউন লিখে। চিহ্ন দিয়ে এই যে 11। এই পর্যন্তই তো এর আগের সেশনটাতে করেছি, তাই না? জি স্যার। হ্যাঁ, এবার তার পরবর্তী কাজ, এবার 11 পর কি করব বলো তো দেখি। স্যার 12। হ্যাঁ, 12টা কিভাবে, কিন্তু তার কোন জায়গাটাতে বসো, তার আগে 11টাতে কি করতে হবে? কোনাকুনি চিহ্ন দিয়ে হ্যাঁ, কোনাকুনি চিহ্ন 12। দিলাম। তারপরে দেখো 12টা কোন সংখ্যাটার পাশে হবে? 11 সংখ্যা। আমি বলতেছি কোন সংখ্যাটার পাশে হবে, মানে কি 4-এর পাশে হবে, 7-এর পাশে হবে, 6-এর পাশে হবে, 3-এর পাশে হবে, 2-এর পাশে হবে, 10-এর পাশে হবে, কোনটার পাশে হবে? 4-এর পাশে। 4-এর পাশে। 4-এর পাশে হলে তো এলাকার বাইরে চলে যাচ্ছে। পাশে 4-এর মানে নিচে। বুঝো, পাশে বুঝো। 4-এর পাশে হবে না 4-এর বামে হবে, নাকি 4-এর উপরে হবে না 4-এর নিচে হবে? 4-এর নিচে। হ্যাঁ, তাহলে এবং 4-এর নিচে তো এই যে এই জায়গায়, এই যে তীর চিহ্নটা এখানে, ওটা 4-এর নিচে। আর 3-এর পাশে, আমি বলতেছি কার পাশে, এই যে 3-এর পাশে 3-এর 12। পাশে। তারপর কি করব বলো তো দেখি। হ্যাঁ, তুমিও কিন্তু করো, যে তুমিও তীর চিহ্ন দিয়ে 12টা বসাও। বসাইছি স্যার। হ্যাঁ, বসিয়েছো। আচ্ছা, এইবার দেখো আবার তীর চিহ্ন বসাই। এই যে তীর চিহ্ন, এবার কি লিখবো? 13। 13। এই যে 13 লিখেছি। এইবার দেখো 13 কি এলাকার ভিতরে না বাইরে? বাইরে। বাইরে। এইবার বলো তো কি করব, এবার কোন দিকে তীরটা ছুঁড়ে মারবো? স্যার বাম দিকে। বাম দিকে। আহা, দাঁড়াও, এটা 13টা আবার এখানে। হ্যাঁ, এই যে বাম দিকে। বাম দিকে এই যে দেখো, এই যে তীরের ফলাফল, এই যে 13 বাইরে থেকে ভিতরে নিয়ে আসলাম। এবার কি করব, এবার কি করব বলো। স্যার এবার 14 বসাবো। কিন্তু কোনাকুনি। 14টা যে বসাবো তো বুঝলাম, সেটা তো জানা কথা, কিন্তু তার আগে কি করতে হবে? 13 পর 14 বসাতে হবে, এখন 14টা বসানোর ঠিক আগে কি করতে হবে? তীর চিহ্ন দিতে হইব কিভাবে তীর কোনাকুনি। চিহ্নটা কিভাবে দিব? বামে, উপরে, ডানে, কোনাকুনি, নিচে, কোন দিকে? কোনাকুনি। হ্যাঁ, কোনাকুনি। এই যে এটা, এই জন্য এটাকে তীর পদ্ধতি বলে। এই যে তীরটা যেখানে। এবার দেখো যে এই যে, এবার বলো তো কার কার পাশে 14 কে লিখবো? 5-এর পাশে। হ্যাঁ, 5-এর পাশে, এই যে 14। এবার এবার কি করব বলো। স্যার আরেকটা তীর চিহ্ন দিব। এখন এই তীর চিহ্নটা কিভাবে দিব? কোনাকুনি। আচ্ছা, কোনাকুনি যদি আমি তীর চিহ্নটা দিতে যাই, তাহলে দেখো এটা, 8-এর তাইলে সাথে। 8-এর জায়গায় চলে আসছে, কারণ এই জায়গাটা 8 আগে থেকেই দখল করে আসছে। তখন আমি তীর চিহ্নটা কি কোথায় দিয়ে এবার বসাবো বলো তো, কোন দিকে স্যার তীর? পাশে। পাশে, মানে এই পাশে? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এবার একটু মিসকনসেপশন হয়েছে। যেমন এই যে 7-এর সময় যখন দিছিলাম, তখন কিন্তু কোনাকুনি তীর চিহ্ন নিচে। দিতে পারিনি, কারণ এক দখল করতো। তখন কিন্তু আমি তীর চিহ্নটা মানে এইটা ঠিক নিচে। নিচে 8 বসাইছি, বুঝতে পারছো? তাহলে 14-র নিচে। ক্ষেত্রেও আমি কোনাকুনি ঠিক নিচে আমি 15-কে বসাবো। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ। জি স্যার। তখন জি স্যার। তীরটা খালি জাস্ট, এটা জাস্ট এক ঘর নিচে তীরটাকে বসাবো, এই যে নিচে, এই যে 15। আচ্ছা, হ্যাঁ। এইবার দেখো 15 পর আমি যে 16 লিখবো, তার আগে কি করব? তীর চিহ্ন দিব। তীর চিহ্ন দিব। আচ্ছা, এই যে দেখো, এই যে তীর চিহ্ন দিয়ে এই যে এখানে 16। কি আমার সিস্টেমটা কি তুমি বুঝতে পারছো? হ্যাঁ। জি স্যার। জি তারপর স্যার। 16 পর তারপর কি করব বলো। 16-এর পর 17 দিব তীর চিহ্ন দিয়ে। তীর চিহ্নটা কিভাবে দিব? কোনাকুনি। কোনাকুনি। হ্যাঁ, এই যে কোনাকুনি। কোনাকুনি তীর চিহ্ন দিয়ে যথাস্থানে 17 লিখলাম। তারপর কি করব, 17 পর কি করব দেখো, তুমিও কিন্তু করতেছো তো, তুমিও কিন্তু এটা খাতায় লিখতে হবে।
জি স্যার, আমি খাতায় উঠাইতেছি। হ্যাঁ হ্যাঁ, তুমিও সাথে সাথে উঠাতে হবে, নাইলে তো তুমি ইয়ে করতে পারবে না, নাহলে হ্যাঁ এটা মিসিং। করছি। হ্যাঁ, 17 পর্যন্ত উঠানো হয়েছে। জি স্যার। এবার 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 তীর চিহ্ন। 18 হ্যাঁ হ্যাঁ, এবার কিভাবে তীর চিহ্ন দিব বলো? কোনাকুনি। কোনাকুনি, এই যে দিচ্ছি, এবং কোনাকুনি, এবং সবসময় নিচ থেকে উপরের দিকে। আচ্ছা, এই যে এবং যথাস্থানে, এবার বলে যে এই যে তীর চিহ্ন, তুমিও কিন্তু এই তীর চিহ্নটা দিবা, বুঝতে পারছো? দিছি। আচ্ছা, এবার হুম। 17 পর যে এই তীর চিহ্নের আগা বরাবর, তারপর এই জায়গাটাতে কি হবে? 17 পর কি হবে? 18। 18। এই 18 যে 18, এই যে তুমিও লেখো যথাস্থানে 18, দেখো। লিখছি। আচ্ছা, এবার 18 পর এবার কি করব বলো? এবার কোনাকুনি দিয়ে 19 এই যে তীর চিহ্ন। কোনাকুনি তীর চিহ্ন দিয়ে 19, হ্যাঁ। তারপর 19-এর পর কি করব দেখো? 19-এর পর 20 হ্যাঁ, 20। আরে কোনাকুনি। বাবা, তো তার আগে কথাটা তো বলতে হবে। হ্যাঁ, 19-এর পর কি আমি কোনো তীর চিহ্ন দিব না? দিব তো স্যার। হ্যাঁ, সেটা কিভাবে দিব? কোনাকুনি। আচ্ছা, কোনাকুনি দেই। এই যে কোনাকুনির পর দেখো, এই যে 20, 20টা কি এলাকার ভিতরে আছে না বাইরে আছে? বাইরে আছে। এখন এটাকে ভিতরে আনার জন্য আমাকে কি করতে হবে? ভিতরে আনার জন্য নিচে ডাউন তীর চিহ্ন নিতে হবে। হ্যাঁ, ডাউন নিতে হবে, একদম নিচে, একদম নিচে। এই যে দেখো, 2-এর ক্ষেত্রে কি করছি, একদম নিচে তীর চিহ্ন। 11-এর ক্ষেত্রে কি করছি, একদম নিচে। তাহলে 20-এর ক্ষেত্রেও একদম নিচে, এই যে দেখো, দেখতে পাইছো এই যে ডাউন অ্যারোটা লাস্টে? তুমিও কিন্তু ডাউন অ্যারো দিয়ে দিবা, বুঝছো তো? দিছি। হ্যাঁ, এটা। আচ্ছা, এবার তাইলে এই 20টা হবে এই নিচের দিকে। আচ্ছা, এই যে 20 একদম নিচে চলে আসছে। তারপর কি করব বলো তো দেখি, 20-এর পর? এই যে 20 এখানে আছে, হ্যাঁ, এরপর কি করব? 21 তুমি কিন্তু অর্ধেক তীর পুরা কথা বলতেছো না। তীর চিহ্নের ব্যাপারটাকে তুমি বারবার বাদ দিচ্ছ কেন? 20-এর পর 21 তো হবে এখন। তার আগে 20-এ কি করতে হবে? তীর চিহ্ন দিয়ে তীর চিহ্নটা কিভাবে দিব? তীর চিহ্নটা কিভাবে দিতে হয়? স্যার আমিও তো বুঝতেছি না কোন না, দিক দিয়ে কেন দিব। বুঝতেছি না বললে তো হবে না কেন? এই তীর চিহ্নগুলো কিভাবে দিছিলাম, এই তীর চিহ্নগুলো কিভাবে দিছিলাম? স্যার ওগুলি কয়েকটা তো বাইরে আছে, এখানে তো আর তোই নেই। সহজ সিস্টেমটাকে জটিল করবা নামে না। আমি তীর চিহ্নটা কি মানে উপরে দিব, নিচে দিব, বামে দিব, না কোনাকুনি দিব? কোনাকুনি। হ্যাঁ, তো কোনাকুনি তো, এটা বলতে এত সময় লাগতেছে? বুঝতেছি না বললে কি, কেন এগুলোতে কোনাকুনি দেইনি? আগে কোনাকুনি গিয়ে দেখবা যে যে দেওয়া যায় কিনা সেটাই। এখন দেখো, এই যে কোনাকুনি যে দিছি, এই যে লাস্টের তীর চিহ্নটা দেখো কোথায়? বাইরে স্যার। হ্যাঁ, বাইরে। তাহলে 20-এ, তাহলে এই বাইরে তাহলে কোন সংখ্যাটা হবে? 21। 21। আচ্ছা, এখন 21 তো বাইরে আসছে, এখন আমি এটা ভিতরে নিতে চাচ্ছি, এইবার তীর চিহ্নটা কোন দিকে দিব? এর আগে কিন্তু কয়েকটা দেখাইছি, তাহলে এগুলো না বুঝার কিছু নাই। স্যার বাম দিকে। হ্যাঁ, বাম দিকে, হ্যাঁ, কয়েকটা আগেগুলো দেখলেই তো বোঝা যায়, হ্যাঁ, বাম দিকে। তাহলে এই যে বাম দিকে একদম শেষ, শেষ ঘর পর্যন্ত। এই যে, তাহলে এই 21টাকে এখানে দিবা, 21 হয়েছে? জি আচ্ছা, স্যার। এইবার বলো তো, এবার 21-এর পর অবশ্যই কোনাকুনি তীর চিহ্ন দেওয়ার কথা, কিন্তু কোনাকুনি তীর চিহ্ন দিলে যেই ঘরে 22 হবে সেই জায়গাটা কে দখল করে আসছে? আহ, যে জায়গায় 22। তুমি মনোযোগ দিয়ে শোনো, আমি না অন্য চিন্তা করবা না। এই যে 21 এখানে, এখন আমি কোনাকুনি তীর চিহ্নটা দিব কেন? এই তীর চিহ্নগুলো এখন আমি যদি কোনাকুনি তীর চিহ্ন দেই, তাহলে সমস্যাটা কি হচ্ছে সেটা আমাকে বলো। স্যার 15 ওই হ্যাঁ, ঘর 15 দখল দখল করে করে আছে। আছে না? দখল করে আছে জি কি না? স্যার। জি স্যার। আচ্ছা, এখন হ্যাঁ তো, আচ্ছা, তখন দেখা যাচ্ছে যে ওই জায়গাটা 15 দখল করে আছে, হ্যাঁ। তখন আমাকে তাইলে 21-এর পরে যে 22টাকে এবার আমি কোথায় বসাবো? কার পাশে বা কার নিচে? আহ, 15-র পাশে। 15 পাশে মানে এই জায়গাটাতে? কেন? কেন আমি হ্যাঁ। 15 পাশে বসাবো? আমি বলছি যে ওই জায়গাটা যদি, যেমন এই যে দেখো, দেখো আমি না, এই যে যেমন 13 পর এই এই জায়গাটা খেয়াল করো, এই যে আমার পয়েন্টারটা অ্যাটেনশনটিভলি দেখো। 13 পর এই যে ডান জি। দিকে কোনাকুনি ভাবে তীর চিহ্ন দিয়ে 14, কিন্তু 14
পরে আমি যখন কোনাকুনি দিতে গেছি তখন কি হয়েছিল, এটা 8 দখল করছিল। তখন আমি দেখো 14 নিচে একটা নিচে তীর চিহ্ন দিয়ে 15 বসাইছিলাম কিনা, মনে নাই? হ্যাঁ স্যার। হ্যাঁ। তারপর যে 7-এর ক্ষেত্রে দেখো যে 7-এর পর যখন আমি কোনাকুনি দিতে গিয়ে দেখি 1 দখল করছে, তখন আমি আর 1 কে ওখানে না, তখন 7-এর ঠিক নিচে 8 কে বসাইছি। এখন এবার 21 আছে, আর 21-এ আমি যদি কোনাকুনি যাই দেখি 15 দখল করে আছে, তাহলে আমি কোন জায়গায় তাহলে 22 বসবে? এটাও করতে হবে। হুম, হ্যাঁ, 22 তাহলে কার নিচে বসবে সেটা এবার বলো, কার নিচে বসবে? বাইশ তাহলে এখন 15 22-এ 22 যেখানে যাওয়ার কথা সেটা তো 15 দখল করে আছে কিনা সেটা বলো। হ্যাঁ, হ্যাঁ, তাইলে এখন 22-কে তাইলে আমি কোথায় বসাবো তাহলে? 15 নিচে। হ্যাঁ, 15-র নিচে। এইটাই তো সহজ হিসাব। তাইলে আমি এখানে এই যে দাঁড়াও, একটু দাঁড়াও। লাটা কি করলাম আমি, দাঁড়াও। 13 14 14 কো 15, না 15-র নিচে না, ভুল বললে। দাঁড়াও, 7 8, এটা হচ্ছে 21-এর নিচে হবে, 21-এর নিচে। এই যে দেখো, এই যে 7 তো, হ্যাঁ 7-এর পর এই জায়গাটাতে 8 দখল করছে, 7-এর নিচে 8। তারপরে আবার দেখো যে 14 এই জায়গাটা 15, 14-র নিচে বসছে, তাহলে 21 এখানে যায়, তাহলে এটা 15-র নিচে হবে না, এটা 21-এর নিচে হবে। কি বুঝতে পারছো? হ্যাঁ। জি স্যার। হ্যাঁ, এই যে দেখো আমি আবার দেখাচ্ছি, এই যে তোমার বারবার মিসকনসেপশন হচ্ছে। এই যে 7-এর পর কোনাকুনি দেখলে দেখা যাচ্ছে 8 বসছে, তাহলে 8কে এখানে বসানো যাবে না, তখন এটা 7-এর নিচে বসালাম। আবার দেখো যে 14-তে কোনাকুনি বসে 15 হচ্ছে না, তখন 14 নিচে 15। আবার 21-এর ক্ষেত্রে আমি যদি এই দিকে যাই তাহলে এটা হবে না, তাহলে সে 21-এর নিচেই হবে। এবার বুঝা গেছে? হ্যাঁ, কি বুঝা গেছে নাকি যায় নাই? না বুঝলে আবার বলো। তো স্যার বুঝছি। এই যে দেখো আমি আবার দেখাচ্ছি, এই যে দেখো 7-এ কোনাকুনি 8 বসার কথা, কিন্তু 8-এর জায়গায় 1 দখল করছে, তখন 8কে কোনাকুনি না বসে 7-এর নিচে বসাইছি। আবার 14 কোনাকুনি 15 বসার কথা, কিন্তু 15 জায়গায় 8 দখল করছে, এই জন্য 15-কে ওই জায়গায় না বসায় 14-র নিচে। তাহলে 21-এ কোনাকুনি 22 হওয়ার কথা, কিন্তু 22-এর জায়গায় 15 দখল করছে, এই জন্য 21-এর নিচে 22 বসিয়েছি। বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার বলো, এবার 22-এর পর কি হবে, কোন সংখ্যাটা হবে? স্যার তীর চিহ্ন দিয়ে কোনাকুনি তীর চিহ্ন দিয়ে 23। 23, হ্যাঁ এইবার ঠিক আছে। এই যে কোনাকুনি তীর চিহ্ন দিয়ে 23 হয়েছে। এবার 23-এর পর এবার কি করব বলো? তুমিও কিন্তু সাথে সাথে খাতায় কিন্তু নোট করে রাখবা, নাইলে কিন্তু তুমি তোমার কিন্তু অসুবিধা হবে। স্যার এবার কোনাকুনি চিহ্ন দিয়ে 24। হ্যাঁ, কোনাকুনি তীর চিহ্ন দিলাম, দিয়ে 24। হ্যাঁ, তারপর কি করব বলো? তারপরে আবার কোনাকুনি চিহ্ন দিয়ে 25। কোনাকুনি তীর চিহ্ন দিয়ে 25। হ্যাঁ, তারপর কি করব? আবার স্যার কোনাকুনি চিহ্ন দিয়ে 26। হ্যাঁ, এই যে 26, এই যে তুমি আমার সাথে সাথে কিন্তু করতে হবে 26। হ্যাঁ, তারপর 26-এর পর কি করব? 26 আবার স্যার তীর চিহ্ন দিয়ে আবার কোনাকুনি তীর চিহ্ন দিলাম। হ্যাঁ, তুমিও তীর চিহ্ন দিতে থাকবা। দেওয়ার পর কি হলো? দেওয়ার পর কি লিখবো? 27। 27। হ্যাঁ, কারণ এই সিস্টেমটা কিন্তু অবশ্যই এটা জানতে হবে, এটা কিন্তু বইয়ের মধ্যে কিন্তু নাই, বুঝছো? বিজয় ক্রমে কিন্তু জি স্যার। সিস্টেমটা কিন্তু নাই। 3 ক্রমে দেখাইছে, এটা কোনোভাবে দেখাইছে, কিন্তু এটা হচ্ছে যে কোনো 3 ক্রম, 5 ক্রম, 7 ক্রম, 9 ক্রম, 11 ক্রম, যে কোনো বিজয় ক্রমে ম্যাজিক বর্গ আমি এভাবে গঠন করতে পারি। 27-এর পর কি করব বলো তো দেখি? স্যার এবার তীর চিহ্ন দিয়ে আবার 28। তীর চিহ্নটা কিভাবে দিব? কোনাকুনি তীর চিহ্ন দিয়ে 28। এই যে কোনাকুনি তীর চিহ্ন দিয়ে 28। হ্যাঁ, 28-এর পর এবার কি করব? 28 এর পর কোনাকুনি তীর চিহ্ন হ্যাঁ, দিয়ে 29। হ্যাঁ, হ্যাঁ, তুমিও কিন্তু দাও। আচ্ছা, আমিও কোনাকুনি দিলাম, তুমিও দাও। এই যে কোনাকুনি তীর চিহ্ন দিলাম, কোনাকুনি তীর চিহ্ন দিয়ে কি হবে? 29। 29। এখন এইবার দেখো, এবার 29-এ কি সমস্যাটা হচ্ছে। 29-এ দেখা যাচ্ছে তুমি যদি নিচের দিকে তীর চিহ্ন দাও এলাকার বাইরে চলে যাচ্ছে, আবার বাঁয়ে তীর চিহ্ন দিলেও এলাকার বাইরে যাচ্ছে, উপরে তো এলাকার বাইরেই যাবে, ডানে তো এলাকার বাইরেই যাবে। তখন সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? 29টাকে 28-এর নিচে আনতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ।
স্যার হ্যাঁ, যদি যেমন মনে করো এই যে যখন দুয়েরটার ক্ষেত্রে আমি যখন ডাউন অ্যারো দিছি নিচে জায়গা পাইছি, 11তেও ডাউন অ্যারো দিয়ে নিচে জায়গা পাইছি, 10এও ডাউন অ্যারো দিয়ে নিচে জায়গা পাইছি, আবার 5এও কি ডাউনে না হলেও বাঁয়ের দিকে জায়গা পাইছি, 13তেও বাঁয়ে, কিন্তু 29এ আমি কোনো দিকেই জায়গা পাচ্ছি না, বাঁয়েও না, উপরেও না, ডানেও না, নিচেও না। তখন আমাকে 28-এর নিচের দিকে 29টা লিখতে হবে। তুমি আগে যে এই তীর চিহ্ন দিয়ে 29 এটা খাতার বর্গক্ষেত্রে লিখছো কি না? জি স্যার লিখছি। আচ্ছা, এইবার 28-এর নিচে এবার ডাউন অ্যারো দাও, এই যে ডাউন অ্যারো, তুমি আমার মতো একটা ডাউন অ্যারো দাও, এই যে ডাউন অ্যারোটা দাও। দিছি স্যার। আচ্ছা, এইবার এই ডাউন অ্যারোতে 29টা লেখো, এই যে যথাস্থানে লিখছো। হ্যাঁ এবার আবার একটা কোনাকুনি তীর চিহ্ন দিবা, এই যে তুমিও কোনাকুনি তীর চিহ্নটা দাও। দিছি দিছো? স্যার। দিয়ে এই জায়গা, জি হ্যাঁ, স্যার। তাহলে এই জায়গাটাতে তাহলে 29-এর পর কি লিখতে হবে? 30 লিখতে হবে। এই যে 30 লেখো, 30। আচ্ছা, এবার লিখছি। 30-এর পর এবার যেটা করবা যে যে এই যে 30-এর পর একটু দাঁড়াও, হ্যাঁ। আচ্ছা, এইবার দেখো তো, এইবার 30-এর পর এখন তুমি দেখো যে এইবার বলো তো যে 30টা কি এলাকার ভিতরে না বাইরে? বাইরে। বাইরে। তাহলে ভিতরে আনার জন্য কোন দিকে তীরটাকে মারতে হবে? বাম পাশের দিকে। হ্যাঁ, বাম পাশের দিকে, বাম পাশে একদম শেষ মাথার দিকে। এই যে দেখো, এই যে 30 হয়েছে। এবার 30-এর পর আমি কি করব বলো? 30-এর পর। তীর চিহ্নটা দিব কিনা? হ্যাঁ স্যার দিব। হ্যাঁ, কি, হ্যাঁ, কোন দিকে দিব? স্যার এক মিনিট। যেমন এগুলোতে এই যে দেখো এই লাইনে বরাবর দেখো এই যে এই জায়গা সবগুলোতে কোনাকুনি তীর চিহ্ন দিছি কিনা? হ্যাঁ স্যার। তাহলে 30-এও কোনাকুনি তীর চিহ্ন দিব কিনা? জি স্যার। হ্যাঁ, সেটাই। এখন 30-এর পরে কোনাকুনি তীর চিহ্ন দিয়ে 30-এর পরেরটা কি হয়? 31। 31, এই যে 31। এখন 31 কি এলাকার ভিতরে আছে না বাইরে আসছে? বাইরে। তাহলে এটাকে ভিতরে আনার জন্য কোন দিকে এখন তীর চিহ্ন দিব দেখো? নিচের দিকে ডাউন সাইড। হ্যাঁ, এবং আমার সাথে সাথেই তুমিও দিবা, এই যে একদম নিচের দিকে। তাহলে এই যে নীল রঙের ডাউন অ্যারো কি, এই যে এখানে 31 আছে, এই যে। তাহলে সিস্টেমটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার 31-এর পর এবার এবার বলো, এবার তীর চিহ্ন দিব না? হ্যাঁ স্যার। হ্যাঁ, প্রথমে কোন দিকে তীর চিহ্নটাকে দিব? কোনাকুনি। হ্যাঁ, কোনাকুনি। এই যে সাইডে। কোনাকুনি দিলাম, দেখো এখানে 32 বসানোর জায়গা পাইছি কিনা? জি স্যার। এই যে 32 বসালাম। 32-এর পর কোনাকুনি দিয়ে 33। এই যে কোনাকুনি দিয়ে 33, তুমিও বসাতে থাকো 33। 33-এ, হ্যাঁ, তারপর 33-এর পর কোনাকুনি দিয়ে 34। হ্যাঁ, তুমিও তীর চিহ্নটা বসাও আমার সাথে সাথে, এই যে কোনাকুনি। কোনাকুনির পর এই যে 34। হ্যাঁ, তো তুমিও কিন্তু বসাতে থাকবে, নাইলে তাল মিলাতে পারবা না। হ্যাঁ 34 স্যার। হয়েছে। জি স্যার। তারপর 34-এর পর কি করতে হবে? কোনাকুনি দিয়ে 35। হ্যাঁ, কোনাকুনি দিয়ে 35। হ্যাঁ, তারপর কি করতে হবে বলো? স্যার এখন কোনাকুনি দেখো, দিয়ে এখন যদি আবার কোনাকুনি দাও তাহলে 36, তাহলে কোনাকুনি জায়গায় 36 হওয়ার কথা, কিন্তু 36-এর জায়গা কে দখল করে আসছে? 36-এর জায়গা কে দখল করে আসছে? 21। না স্যার 29। হ্যাঁ, 29 দখল করে আসছে। আচ্ছা, তখন তাইলে কিন্তু আমাকে 35-এর পর 36 বসাতে হবে। 36 তাহলে কার নিচে বসবে? কার নিচে? 36-এ 35 আগেরটা এর কি নিচে ছিল? 36-এ আগেরটা কি ছিল? 34। 36-এ আগে 34 হয়? ঠিক, স্যার 35 ছিল। 35 ছিল। তাইলে 36, যেহেতু তুমি কোনাকুনি জায়গা পাচ্ছ না, তাইলে 36টা তাইলে 35-এর নিচে হবে। কেন? প্রত্যেকবার তো এই জায়গাটা ভুল করলে কিন্তু যাবে না, কারণ 35-এর পর কোনাকুনি জায়গায় 36 বসার কথা, কিন্তু সে জায়গায় 29 দখল করছে। তাহলে 29কে আমি কোনাকুনি বসাতে পারবো না, সেক্ষেত্রে 35-এর ঠিক নিচেই 36 বসাতে হবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এটা ভুল করলে যাবে না। এই যে তাহলে আমি আর কোনাকুনি তীর না দিয়ে আমি এবার নিচের দিকে সামান্য নিচে তীরটাকে দিব, এই যে দেখো এই যে কালো তীরটা। আবার 36টাকেও বসায় দেয়, এই যে 36 হয়েছে। জি স্যার। তারপর 36-এর পর কি হবে বলো? 37। 37, এই যে কোনাকুনি তীর চিহ্ন দিচ্ছি।
তুমিও কোনাকুনি তীর চিহ্ন দাও, দিয়ে 37 লেখো, এই যে 37। হ্যাঁ, এবার 37-এর পর কি হবে বলো? স্যার এবার তীর চিহ্ন দিয়ে 38। এই যে কোনাকুনি তীর চিহ্ন দিলাম, এই যে এখানে 38 হলো। হ্যাঁ, এই যে 38 কিন্তু তাহলে এলাকার বাইরে চলে গেছে। এইবার বলো তো 38-কে আমি এলাকার ভিতরে আনতে চাই, এবার কোন দিকে তীর চিহ্নটাকে মারবো? বাম দিকে। হ্যাঁ, বাম দিকে একদম শেষ মাথা পর্যন্ত। এই যে দেখো বাম দিকে, তুমিও বাম দিকে তীরটাকে বসায় দিবা। এই যে 38, তাহলে বুঝতে পারছো? হ্যাঁ, স্যার এবার 38-এর পর এবার তীর চিহ্নটাকে এখন কোন দিকে বসাবা? স্যার কোনাকুনি হ্যাঁ, উপরের কোনাকুনি দিকে। বসাইলাম, এই যে তুমিও কোনাকুনি তীর চিহ্ন দাও। তারপর যথাস্থানে কি বসাবা? স্যার 39। এই যে 39 হয়েছে। এবার 39-এর পর কি করবা বলো? 39-এর পর এবার কোনাকুনি তীর চিহ্ন দিয়ে 40। 40 দিব। আচ্ছা ঠিক আছে, দেই। কোনাকুনি তীর চিহ্ন, তুমিও কোনাকুনি দাও, এই যে 40 আসলো। এইবার বলো 40 কি এলাকার ভিতরে না বাইরে? বাইরে। বাইরে। এইবার বলো তো এবার 40, তো এবার তীর চিহ্নটা কোন দিকে বসাবা? নিচে ডাউন সাইডে একদম নিচে, শেষে। একদম নিচে, এই যে ডাউন সাইডে বসালাম। এই যে 40টাকে একদম নিচে নামাই দিলাম, বাইরে থেকে একদম। এই যে তুমিও কিন্তু এই যে 40টা এখানে ছিল, যেহেতু বাইরে এই জন্য একদম নিচ পর্যন্ত তীর চিহ্ন দিয়ে 40 বসালাম। তুমিও সেই কাজটাই করো। করছি স্যার। আচ্ছা, এবার 40-এর পর কি হবে বলো? 40-এর পর 41 কোনাকুনি সাইড। হ্যাঁ, কোনাকুনি তীর চিহ্ন দিয়ে 41। আবার 41-এর পর কি হবে বলো? স্যার কোনাকুনি দিয়ে 42। কোনাকুনি তীর চিহ্ন দিয়ে 42। 42 আচ্ছা, এবার 42-এর পর কি হবে? 42-এর পর হ্যাঁ, কোনাকুনি 43 তীর হবে। চিহ্ন দিলে, কিন্তু কোনাকুনি তীর চিহ্ন দিয়ে 43 হওয়ার কথা, কিন্তু 43-এর জায়গা কে দখল করে আসছে? 36। 36। তাইলে 43 তাইলে কোথায় যাবে? 43 এই, নিচে। হ্যাঁ, কার নিচে যাবে? 42-এর নিচে। হ্যাঁ, 42-এর নিচে, ঠিক, রাইট। এই যে, কারণ যখন সে কোনাকুনি জায়গা যখনই পাবে না, তখন জাস্ট নিচে বসে যাবে। কি বুঝতে পারছো? এই যে জি তাহলে স্যার। এই যে এখানে এই যে তীর চিহ্নটা, এই যে নিচে 43 হয়েছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এইবার 43 তো যাবে, 43-এর পরবর্তী সংখ্যাটা কি? 44 হ্যাঁ, এখন কোনাকুনি দেখো এই দিয়ে যে, হ্যাঁ, তাহলে আমি আগে, হ্যাঁ, তাহলে 44-এ বসাবো, তাহলে কোন দিকে আগে তীরটাকে ইয়ে করতে হবে? স্যার কোনাকুনি। কোনাকুনি, এই যে কোনাকুনি বসালাম। এই যে 44 বসার জায়গা হয়েছে। তুমিও কিন্তু তীর চিহ্নগুলো খাতায় লিখবা। এই যে 44 হয়েছে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এবার দেখো 44-এর পর আমি 45 লিখবো, তাহলে কি করব? স্যার কোনাকুনি আবার তীর চিহ্ন হ্যাঁ, দিয়ে আবার 45। কোনাকুনি তীর চিহ্ন, তুমিও কোনাকুনি তীর চিহ্ন বসাও। এই যে কোনাকুনি তীর চিহ্ন দিয়ে, এই যে মাফ দেখো করেন ম্যাম। যথাস্থানে 45, এই যে দেখো 45 হয়েছে। জি স্যার। আচ্ছা, এবার দেখো 45-এর পর এবার আমি 45-এর পর 46-কে আমি লিখতে চাচ্ছি। 46টাকে কোন দিকে লিখবো? 46। হ্যাঁ, তার আগে কি করতে হবে? 45 তো লেখা হয়েছে, তাহলে তার আগে কোন দিকে তীর চিহ্ন দিতে হবে? স্যার কোনাকুনি তীর হ্যাঁ, চিহ্ন কোনাকুনি, দেন। ওইটা, হ্যাঁ, এই যে কোনাকুনি, কোনাকুনি তীর চিহ্ন দিয়ে এই যে 46। এবার দেখো 46 কি এলাকার ভিতরে না বাইরে? বাইরে। বাইরে। আচ্ছা, এইবার 46-কে এবার আমি একে ভিতরে আনতে চাই, এবার কোন দিকে তীরটাকে মারবো? স্যার ভিতরে। ভিতরে মানে কোন দিকে, কোন দিকে? বাম সাইডে। হ্যাঁ, বাম, একদম বামে, শুধু বামে না, একদম বামে। এই যে একদম বামে, এই যে 46। দেখো তুমিও যথাস্থানে 46। তারপর 46-এর পর কি করব বলো? 46-এর পর কোনাকুনি দিয়ে 47 দিব। এই যে কোনাকুনি তীর চিহ্ন দিচ্ছি, তুমিও কোনাকুনি তীর চিহ্নটা বসাও। বসাই যে 47। হ্যাঁ, আচ্ছা, এবার 47-এর পর তারপর তারপর কি করব? 47-এর পর কোনাকুনি দিয়ে আবার 48। হ্যাঁ, এই যে তুমিও বসাও, এই যে 47 এখানে আছে, কোনাকুনি তীর চিহ্ন দিয়ে 48 বসাও। বসাইছি স্যার। হ্যাঁ, আচ্ছা, বসানোর পর এবার কি করবো? 48-এর পর কি হবে?
48 এর কোনাকুনি দিয়ে আবার 49। এই যে কোনাকুনি দিলাম, কিন্তু কোনাকুনি দিয়ে 49। এখন 49 বলো এলাকার ভিতরে না বাইরে আছে? বাইরে আছে। বাইরে। আচ্ছা, এখন আমি 49কে ভিতরে আনতে চাই, কি করতে হবে? স্যার নিচে ডাউন সাইড দিতে হবে। হ্যাঁ, ডাউন, একদম ডাউন। এই যে দেখো 49। দেখো, আচ্ছা, এইটা তো তুমি এখন একদম প্রথম দিকে যে বর্গক্ষেত্রটা যে আঁকছিলা, তখন 1 থেকে 49 পর্যন্ত লেখা ছিল কিনা? ওই বর্গক্ষেত্রটা আছে না তোমার কাছে? একদম সিরিয়ালি যে ওই যে 1 থেকে 49 পর্যন্ত লিখছিলা, মনে আছে? একটু আগে যে লিখছিলা। জি স্যার। হ্যাঁ, দেখো, একদম দেখো। তাইলে 49 কিন্তু লাস্ট টাইম 49, তাইলে দেখো সবগুলি ঘর ফিল আপ হয়ে গেছে কিনা সেটা বলো। সবগুলি ঘর ফিল আপ হয়ে গেছে না? মানে এখন যে বর্গটা করলা যে তীর চিহ্ন দিয়ে, তাহলে সবগুলি ঘর ফিল আপ হয়ে গেছে কিনা সেটা বলো, পূরণ হয়ে গেছে জি কিনা? স্যার হয়েছে। আচ্ছা, হয়েছে এখন স্যার। তাইলে এইভাবে করে, এই যে এটা অবশ্য একটু বড় ক্রমেরই দেখেছি, তবে তবে এভাবে করে আমি 3 ক্রমের, 5 ক্রমের, 9 ক্রমের, 11 ক্রমের যে কোনো বিজোড় ক্রমের ম্যাজিক বর্গ গঠন করব, এবং এই সিস্টেমটার নাম হচ্ছে লাঙ্গল বা তীর পদ্ধতি। কি বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ স্যার। এইবার তুমি আরেকবার এই বর্গটা এবার দেখবা যে এবার খুব ফ্রেশ করে, এবার তুমি দেখো পরবর্তী স্লাইডে, দেখো এইটারই ফ্রেশ এটা, এবার দেখো, এই যে দেখো এটারই ফ্রেশ এটা, এবার দেখতে পাইছো? দেখো, ঠিক তীর চিহ্ন হ্যাঁ স্যার। বসিয়ে এরকম করছি। কি বুঝতে পারছো? হ্যাঁ। স্যার এখন এইটা তুমি আবার খাতায় আবার লেখো, এবং যেইভাবে সংখ্যাগুলো লেখা আছে একটুও যাতে ভুল না হয়, একদম ফ্রেশ করে এটা আরেকটা বর্গক্ষেত্র ঠিক এইভাবে করে স্লাইডে যেভাবে আমি এখন স্লাইডে যেভাবে দেখছো সেভাবে কিন্তু এখন তুমি খাতায় উঠাও। আচ্ছা স্যার। হ্যাঁ, একদম নির্ভুল ভাবে খাতায় উঠাও। যদিও আগেরটা থেকে উঠানো যায়, তারপর তুমি এখান থেকে উঠাইতে পারো। একটু দ্রুত উঠাও, আবার উঠাতে গিয়ে ভুল করো না। স্যার উঠেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইবার যে কাজটা করব, দেখো প্রথম দিকে ওই যে ম্যাজিক যোগফলটা কত বের হয়েছিল, সূত্র দিয়ে যে বের করছিল কত আসছিল? একদম আজকে খাতার প্রথম দিকে যে নোট করছিল কত আসছিল? 7। 7 আসছিল ম্যাজিক যোগফল। না স্যার 8। কেন? এটা তো আমার তো মনে হয় যে যে ওই দিনও নোট করছিল, আজকেও নোট করার কথা, ওইটা তো সাথে থাকার কথা। স্যার 175। হ্যাঁ, 175। এইবার তুমি দেখো, এইবার একটু এই যে দেখো স্লাইডটা একটু মনোযোগ দিয়ে, যে দেখো এবার উপরের সারিতে 30, 39, 48, 1, 10, 19, 28, এগুলো কি একদম প্রথম সারিটাতে আছে কি না, মানে প্রথম সারিটাতে আছে কিনা দেখো, উপরে 1 জি নম্বর স্যার। সারিটাতে আছে কিনা, এই যে পাশাপাশি 30, 39, 48, 1, 10, 19, 28 পাশাপাশি আছে কিনা দেখো, আছে না? স্যার আচ্ছা এইবার স্যার। দেখো আমি একটা তীর চিহ্ন দেই, এই যে সবগুলোতে তীর চিহ্ন দিছি, তুমিও এরকম করে সব তীর চিহ্ন গুলো বসাও। হ্যাঁ, এই যে এইভাবে করে আমি যেভাবে তীর চিহ্ন গুলো বসিয়েছি, তুমিও সেভাবে তীর চিহ্ন গুলো বসাও।
বসানো হলে আমাকে বলবা। দেখো আমি কিভাবে তীর চিহ্নগুলো বসিয়েছি। স্যার বসাইছি। আচ্ছা এইবার উপরের সারিতে দেখো 30, 39, 48, 1, 10, 19, 28। এটা দরকার পড়লে তুমি হাতে কলমেও করতে পারো বা ক্যালকুলেটরেও করতে পারো। করলে দেখবা যে যে এই যে দেখো আমি একটু মুখে মুখেই বলি। এই যে 0 আর 9 যোগ করলে 9, 9 আর 8 17, 17 আর 1 18, 18 সাথে 0 যোগ করলে 18, 18 আর 9 27, 27 আর 8 35, 5 হাতে রইলো কি 3। তাইলে আবার 3, 3, 6, 6 4 10, 10 আর 1 11, 11 1 12, 12 2 14 আর হাতে 3 17। তাইলে এই যে দেখো সবগুলোতে কিন্তু দেখো 100। আবার দেখো এইখানেও তুমি যদি সব যোগ করো দেখো 175 হবে। এগুলিও যদি যোগ করো তুমি নিজেই যাচাই করে দেখবা। এই যে এগুলো দেখো পাশাপাশি যোগ করে দেখো, এই যে 175, এই যে 175, এই যে পাশাপাশি যোগ করো 175 হবে, এই যে 175। আবার উপরে নিচে যোগ করো 30, 38, 46, 5, 13, 21, 22, এই যে উপরে নিচে যোগ করো 175। এবার কলাম দ্বিতীয় কলাম বরাবর যোগ করো 39, 27, 6, 14, 15, 23, 31, এই যে 175। আবার তৃতীয় কলাম দেখো 48, 7, 8, 16, 24, 32, 40, এই যে 175। আবার চতুর্থ কলাম উপর থেকে নিচে যোগ করো 1, 9, 17, এই যে আবার পঞ্চম কলাম বরাবর 175। আবার কোনাকুনি তুমি যদি এবার যোগ করো দেখো এই যে 30, 47, 8, 25, 42, 3, 20, এই যে কোনাকুনি যোগ করলে 175। আবার এই কোনাকুনি যোগ করো 28, 27, 26, 25, 24, 23, 22, কোনাকুনি যোগ করলে 175। কি ব্যাপারটা কি ক্লিয়ার, বুঝতে পারছো? হ্যাঁ জি আমেনা, স্যার। তাইলে তুমি পাশাপাশি যোগ করো আর উপরে নিচেই যোগ করো আর কোনাকুনি যোগ করো, প্রত্যেকবার দেখো যোগফলটা 175 হয় কিনা। হ্যাঁ স্যার। তাহলে এইবার বলো যে আমরা এইবার 7 ক্রমের একটা ম্যাজিক বর্গ গঠন করতে পারলাম নাকি পারলাম না? পারছি স্যার। হ্যাঁ তুমি নিজেও এটা বাসায় যাচাই করে দেখো, যোগফল সবগুলো যোগফলই 175 হয়েছে। এভাবে এটা কিন্তু জোড় ক্রমের না, এটা কিন্তু বিজোড় ক্রমের, মানে 3 ক্রম, 5 ক্রম, 7 ক্রম, 9 ক্রম, এভাবে যে কোনো বিজোড় ক্রমের আমরা ম্যাজিক বর্গ গঠন করতে পারি, এই যে এই লাঙ্গল বা তীর পদ্ধতি দিয়ে। কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার তাহলে তুমি একটু বাড়ির কাজ লিখে নাও, তুমি খাতা কলম সামনে রাখো, আমি একটা বাড়ির কাজ দিচ্ছি, লেখো। বলেন স্যার। আচ্ছা লেখো যে 5 ক্রমের 5 ক্রমের 5 ক্রমের লিখছো? জি স্যার। হ্যাঁ একটি ম্যাজিক বর্গের ম্যাজিক যোগফল নির্ণয় করো, মানে যে সূত্র দিয়ে নির্ণয় করবা। 5 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক যোগফল নির্ণয় করো। 5 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক যোগফল সূত্র দিয়ে নির্ণয় করো, সূত্র দিয়ে, সূত্র দিয়ে নির্ণয় করো। পাঁচ ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক যোগফল সূত্র দিয়ে নির্ণয় করো। ওই যে একটা সূত্র আছে না, n ব্র্যাকেটে n স্কয়ার প্লাস 1/2, যেটা গত ক্লাসেও লিখেছিলে, ওই সূত্রটা দিয়ে। লিখছি স্যার। হ্যাঁ এবং লেখো এবং, এবং লিখেছো? লিখছি। এবং লেখো যে লাঙ্গল বা তীর পদ্ধতিতে ম্যাজিক বর্গ গঠন করো। লাঙ্গল বা তীর পদ্ধতিতে ম্যাজিক বর্গ গঠন করো। তীর পদ্ধতিতে হ্যাঁ ম্যাজিক বর্গ গঠন করো। লিখছি স্যার। আচ্ছা ঠিক আছে, এইটা তোমাকে বাড়ির কাজ দিলাম। এবং আজকে যেমন প্রত্যেকটা স্টেপ আমি দেখালাম, ঠিক এইভাবে আমার মতো প্রত্যেকটা স্টেপ দেখিয়ে এটা খাতার মধ্যে লিখবা এবং ছবি তুলে আমার গ্রুপ মেসেঞ্জার বা আমার পার্সোনাল মেসেঞ্জারে পাঠিয়ে দিবা। কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার।
হ্যাঁ, তাহলে আমি 7 কমেটটা অনেক বড় কমেটটাই করছি, যাতে বড় কমেটটা হইলে আর অসুবিধা হবে না। তাহলে ছোট কমেটটা খুব ইজিলি করা যায়। ঠিক যেভাবে আমি আজকে দেখিয়েছি ঠিক সেইভাবে তুমি পুঙ্খানুপুঙ্খ স্টেপ বাই স্টেপ আমাকে এটা খাতায় লিখে ছবি তুলে এই বাড়ির কাজটা আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবা, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। আচ্ছা ঠিক আছে। যে যে তাহলে আমরা আজকে যে একটা লাঙ্গল পদ্ধতিতে বিজোড় ক্রমে ম্যাজিক বর্গ আমরা গঠন করলাম, এবং নেক্সট ক্লাসে আমরা মানে যেটা করব যে জোড় ক্রমের ম্যাজিক বর্গ আমরা দেখব। কি বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। আচ্ছা ঠিক স্যার আছে। আবার ক্লাস হবে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আবার তবে একটু আচ্ছা, সেটা আমি পরবর্তীতে মেসেঞ্জারে আমি জানিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, মেসেঞ্জারে আমি সেটা আবার পরবর্তী নোটিশটা জানিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। যাই হোক, শিক্ষার্থীরা, তোমরা যে দীর্ঘকালীন করোনা পরিস্থিতির মধ্যেও তোমরা যে স্বাস্থ্যবিধি মেনে রেখে যে নিয়মিত অনলাইন ক্লাসে অনলাইন প্রশিক্ষণে যে অংশগ্রহণ করছো, সেজন্য তোমাদের প্রতি আমার কৃতজ্ঞতা বোধ রইল। সবাই সুস্থতা কামনা করে আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাই তোমরা বাড়ির কাজ নিয়মিত করবে, এবং কোথাও কোনো অসুবিধা হলে আমাকে মেসেঞ্জারে অবশ্যই জানাবে, অথবা আমাকে ফোনেও জানাতে পারো। আর আরেকটা বিষয় যেটা আছে যে 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 কখনো পড়া কিন্তু জমিয়ে রাখবে না, বুঝেছো? যত তুমি করতে পারবো ততই তুমি অগ্রসর তোমরা হতে পারবে, ঠিক আছে? তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যে শুভ বিদায়।